বিসমিল্লাহির রহমানির রহিম। ফসল ফি সহিহি ওয়াল হাসানি ওয়াদ দাঈফি। এখান থেকে আজকে আমাদের পড়া হবে, ঠিক আছে? জি। আজকে আলোচনা হবে সহিহ হাদিস, হাসান হাদিস এবং দাঈফ হাদিসের ব্যাপারে। এই পরিচ্ছেদটা সহিহ হাদিস, হাসান হাদিস, দাঈফ হাদিসের ব্যাপারে কি করবে? আলোচনা করবে। ওয়া আসলু আকসামিল হাদিসি সালাসাতুন, সহিহুন ওয়া হাসানুন ওয়া দাঈফুন। ফাস-সহিহু আ'লা মারতাবাতান ওয়াদ-দাঈফু আদনা ওয়াল হাসানু মুতাওয়াসসিতুন ওয়া সাইরুল আকসামি আল্লাতী যুকিরাত দাখিলাতুন ফি হাযিহি সালাসাতি। দেখো, ওয়া আসলুল আকসাম, ওয়া মানে এবং, আসল মানে মূল, মৌলিক। হ্যাঁ, আকসামিল হাদিস কিসের প্রকারের মৌলিক? এক কথা হচ্ছে হাদিসের মৌলিক প্রকার। হাদিসের সালাসাতুন কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। হ্যাঁ, এখানে সহিহুন, হাসানুন, দাঈফুন এগুলো রফা পেশ কেন হচ্ছে? কারণ এগুলো সালাসাতুন থেকে বদল হয়েছে। আর সালাসাতুনটা পেশ কেন হয়েছে? এটা আসলু মুজাফ মুজাফিলে মুবতাদা, আর সালাসাতুনটা কি হবে? খবর। আচ্ছা, তাহলে দেখো হাদিসের মৌলিক প্রকার কয়টা? তিনটা। এই দেখো হাদিসের প্রকার আমরা কি তিনটা? আমরা তো অনেক পড়ছি। মরফু হাদিস, মওকুফ হাদিস, মুক্তা হাদিস, মুআল হাদিস, শাজ হাদিস, তারপর মুত্তারিব, মুদাল্লাস, মারুফ, শাজ, মুনকার, আর কি? হ্যাঁ, মাহফুজ, এতবার, মুতাবে, শাহেদ, কতগুলো প্রকার পড়ছি না? আর বাকি গেছে এখানে? হ্যাঁ, হাদিস বাদ গেছে না? দেখো, হ্যাঁ, মুত্তাসিল হাদিস, মুরসাল হাদিস, মুনকাতি হাদিস, ঠিক আছে? এরপর আর কি আছে? মুদাল্লাস হাদিস, এই ধরনের আরো, আর যদি মুদরাস হাদিস, হ্যাঁ, মুত্তারিফ হাদিস, আরো অনেক যত প্রকার আছে আমরা যা পড়ছি। মুআন্নান হাদিস, হাদিসের সমস্ত প্রকারগুলা কয় প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত? মানে ওই সবগুলো আবার কার মধ্যে প্রবেশ করে? কথা বোঝা নাই? আচ্ছা, মনে করো আমরা সবাই এক বাড়ির মানুষ। আমরা তিন ভাই, আপন ভাই, ওরা আমাদের চাচাতো ভাই, ওরা আবার জ্যাঠাতো ভাই। আমাদের সবার পূর্বপুরুষ কয়জন? ঠিক আছে, অথবা দুইজন বা তিনজন থাকতে পারে। ঠিক আছে, তো আমরা তিনজনের বাবা একজন, ওরা তিনজনের বাবা একজন, ওদের তিনজন বাবা কি? একজন। আমাদের সবার মৌলিক আছে কি না? তাহলে হাদিসের সব প্রকারের মৌলিক প্রকার কয়টা? একটা হাদিস মরফু, সেটা আবার সহিহ হতে পারে, হাসান হতে পারে, দাঈফ হতে পারে। কথা বোঝা নাই? তাহলে সব ইবারতের মধ্যে হাদিসের ইবারতে দেওয়া থাকে, হাযা হাদিসুন সহিহুন ওয়া মারফুউন, বা হাযা হাদিসুন মারফুউন সহিহুন, থাকতে পারে কিনা? আচ্ছা, তাহলে হাদিসের মৌলিক প্রকার তিনটা থেকে হুজুর এখন মার্তাবার দিক থেকে, মর্যাদাগত দিক থেকে কোনটা উপরে, কোনটা নিচে, কোনটা মধ্যবর্তী বলতেছে? ফাস সহিহু, কোন হাদিস? আলা মারতাবাতান, আলা উপরে, সর্বোচ্চ, মারতাবাতান কিসের দিক থেকে? মর্যাদাগত দিক থেকে। এখানে এরকম বলতে পারো ফাস সহিহ, আলা এর ইসমে তাবদীল না, অধিক উঁচু। মানে এখানে তো এখন ইসমে তাবদীলের ব্যবহার তো তিনটা, মিন দ্বারা, আলিফ লাম দ্বারা, এজাবত দ্বারা। এখানে কোনটা দ্বারা হইছে? এখানে আলিফ লাম দেখা যাচ্ছে, আলা এজাবত হইছে। এজাবত হলো তো মারতাবাতি জের পড়তাম, হয় নাই তো? তাহলে এখানে বুঝতে হবে মিন লুকায়িত আছে। যেভাবে আল্লাহু আকবার, আকবারের পরে মিন লুকায়িত আছে কিনা, যে আল্লাহু আকবার মিন কুল্লি শাই, সেভাবে এখানে কি আছে? ফাস সহিহ, সহিহ, আলা উঁচু, কুত্তিক উঁচু, ওই দুই প্রকার থেকে। সহিহ ওই দুই প্রকার থেকে। দুই প্রকার মানে কোন দুই প্রকার? হাসান, দাঈফ। অর্থাৎ ফাস সহিহু আলা মিনহুমা। মিনহুমা মানে কি? আই মিন যালিকা মানে মিন যালিকাল হাসান ওয়াদ দাঈফ। ওই হাসান এবং দাঈফ ওই দুই হাদিস থেকে উঁচু হচ্ছে কে? তাহলে মর্যাদাগত দিক থেকে তিনটা কি সমান? উপরে কে? সহিহ। ওয়াদ দাঈফু আদনা, আর দাঈফ হাদিস হচ্ছে কি? আদনা মানে কি? সর্বনিম্ন। উপরে হচ্ছে সহিহ, নিচের স্তরে কি? দাঈফ। ওয়াল হাসানু মুতাওয়াসসিতুন, আর হাসান হাদিস কি? মাঝখানে। ঠিক আছে? আচ্ছা, ওয়াসাইরুল আকসাম, ওয়া মানে এবং, সায়ের মানে সমস্ত, আকসাম মানে প্রকার, আর সমস্ত প্রকার মানে বলছি আগেই, যত প্রকার আমরা শুরুতে পড়ে আসছি সবগুলা। আল্লাতি, যেগুলা মানে যে প্রকারগুলা, দেখি বলতো আল্লাতি, এটা তারকিবে কি হইছে? এটা এমনি ইসমে মৌসুল। ঠিক আছে, আল্লাতি যুকিরাত পুরোটা মিলে কি হবে বলতো? ওই আল আকসামি মৌসুফের কি হবে? সিফাত হবে। কারণ মারিফার পর ইসমে মৌসুল আসলে কি হয়? মৌসিবত হয়। আমার কথা বুঝা আসছে? আর নাকেরার পর জুমলা আসলে মৌসিবত। কোন একটা নাকেরা শব্দের পর জুমলা আসলে নাকেরাটাকে মৌসুফ বলবা, পুরো জুমলাটা কি বলবা? সিফাত। আর কোন একটা মারিফার পরে মৌসুল সেলা আসলে
মারেফা শব্দটাকে মৌসুফ বলবা আর মৌসুফ সালা মিলে কি হবে সিফাত হবে। এখানে আমাকে বলো তো আল আকসাম এটা মারেফা নাকি নাকেরা? তারপরে মৌসুল আসছে কিনা? তাহলে মারেফা কোনটা? আল আকসাম না? মারেফা শব্দটাকে মৌসুফ বলবা আর পরেরটা মৌসুল সালা সবগুলো মিলে কি হয়ে যাবে? সিফাত হয়ে যাবে। কথা বুঝা আসছে? তাহলে দেখো ওয়াসাইরুল আকসাম আর সমস্ত প্রকার, একটু দেরি বন্ধ ছিল তো এগুলো একটু থাস করে নিতে হবে, ঠিক আছে? ধারালু করো। ওয়াসাইরুল আকসামি আর সমস্ত প্রকার, মানে সমস্ত প্রকার আমরা যেগুলো পড়ে আসছি, আল্লাতি যেগুলো যুকিরাত উল্লেখ করা হয়েছে, যে সমস্ত প্রকার ইতিপূর্বে কি করা হয়েছে, দাখিলাতুন ওই সব প্রকারগুলাই প্রবিষ্ট অর্থাৎ প্রবেশ করবে ফি হাজি সালাসাতি এই কয় প্রকারে। কথা বুঝা আসে নাই? এরপর দেখো দেখি বলো তো, তুমি বলো দাখিলাতুন তারবি কি হয়েছে? আবি তাড়াতাড়ি বলো। তুমি চিন্তা করতে থাকো। দেখো এরপর কোন হাদিসের পরিচয়? সহিহ। কোন হাদিসের? এখন দেখো প্রত্যেকটা প্রকারে কি দিবে, আলাদা আলাদা সংজ্ঞা দিবে। এই দেখো আমাদের দেখো হাদিস এখানে এমনি মূলত কয় প্রকার বলছে? এখান থেকে আরো কয়েকটা প্রকার বাক্য হবে। সহিহ এটা দুই প্রকার, হাসান দুই প্রকার। সহিহ লিজাতিহি, সহিহ লিগায়রি। হাসান লিজাতিহি, হাসান লিগায়রি। আর দইফের কোনো প্রকার না, দইফ একটাই। তাহলে মোট প্রকার হবে কয়টা? এমনি তিন প্রকার, তিন প্রকার থেকে আরো বের হচ্ছে আর কি। এখন একটা জিনিস খেয়াল করো, এদিকে দেখো হাদিসে এই হাদিসকে মৌলিকভাবে তিন প্রকার ভাগ কেন করছে? তার ওয়াজাহ আসর কি? ওয়াজাহ আসর মানে তো বুঝো নামকরণের সীমাবদ্ধতার কারণ। দেখো হাদিসটা একটা হাদিস সহিহ হওয়ার জন্য পাঁচটা গুণ আছে। কয়টা গুণ? সামনে বাবা পাঁচটা গুণ লাগবে। তোমরা পরের বড় কিতাবে 70 পৃষ্ঠায় এসে একটু মাঝখানে করে দেখো, এক নাম্বার প্রথম সরার মাঝখানে করে ওয়াইয়া খমসুন দিয়ে শুরু হয়েছে আবার একটা আলা আল ইত্তিসাল আলা আদালাতু মির ফির রিওয়ায়াত আযবতু আদামুশ শুজুজ আদামুল ইলাল। পাইছো? এই পাঁচটা পাইছো বড় কিতাবের একটু মাঝখানে করে সরার। আচ্ছা যাই হোক, পরের পৃষ্ঠায় যাক, না পাইলে সমস্যা না, আসবে। পাইছো এমনি পাঁচটা? আলা আদালাত আল ইত্তিসাল আলা আদালাতু ফির রিওয়ায়াত, তারপর হচ্ছে আযবতু আদামুশ শুজুজ আদামুল মুআল্লাল বা আদামুল ইলাল, একই কথা। তাহলে এই পাঁচটা হচ্ছে একটা হাদিস সহিহ হওয়ার জন্য কি শর্ত। এদিকে খেয়াল করো, একটা হাদিস সহিহ হওয়ার জন্য এটা হচ্ছে কি শর্ত। দেখো কোন একটা হাদিস হয়তো মানে একটা হাদিস গ্রহণযোগ্য হওয়ার জন্য, কবুল মকবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে সিফাত গুণ রয়েছে মোট কয়টা? পাঁচটা। ওই পাঁচটা গুলো একটা হাদিসের মধ্যে পরিপূর্ণ পাওয়া যেতে পারে, আবার নাও যেতে পারে। যদি কোন একটা হাদিস এই পাঁচটা গুলাকে পরিপূর্ণ কি করে, অন্তর্ভুক্ত করে, শামিল করে, তাহলে এটা একটা প্রকার হচ্ছে, আর না করলে আরেকটা প্রকার। কিনা ইমাম হুজুর বুঝতেছেন না? তাহলে হাদিসের সিফাত কয়টা? একটা হাদিস সহিহ হওয়ার জন্য পরিপূর্ণ সিফাত কয়টা? পাঁচটা গুলা পরিপূর্ণ পাওয়া যেতে পারে, নাও পরিপূর্ণ পাঁচটা যদি কোন হাদিসের মধ্যে থাকে ওটা হচ্ছে সহিহ, আর না থাকলে দয়ীফ। না থাকলে মানে কোন একটা ছুটে গেলে পাঁচটা থেকে মনে করে জব্দ চলে গেছে আর চারটা আছে, পাঁচটা থেকে পাঁচটা কি গেছে, ছুটে গেছে, তাহলে এটা সহিহ হবে না দয়ীফে চলে যাবে। আমি ওয়াজহ হাসান বলতেছি, আবারও বলতেছি, পুরো একটা হাদিস সহিহ হওয়ার জন্য পরিপূর্ণ কয়টা শর্ত লাগবে? পাঁচটা যদি পরিপূর্ণ পাওয়া যায় এটা সহিহ, আর না গেলে দয়ীফ। কথা বুঝা নাই? আচ্ছা, তো পাওয়া না গেলে মানে হয়তো কয়েকটা ছুটে যাবে আর কি, জব্দ ছুটে যাবে। আর যেটা ছুটে গেছে, যে শর্তগুলো কি যেতে পারে, ওইগুলা যদি আবার কোনো কারণে কোনো মাধ্যমে যদি কি করা যায়, শক্ত করা যায়। যেমন আরেকটা হাদিস যদি একই হাদিস যদি পাওয়া যায়, মোতাবে হাদিস আর কি, পড়ছো না মোতাবে শাহেদ। মনে করো ও একটা বলছে হাদিস, এটা দয়ীফ হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে ও একই হাদিস কে বর্ণনা করছে, তো এটা এখন একটু শক্ত হয়ে গেছে না? যদি যে একটা ঘাটতি হয়েছে, কমতি হয়েছে, এটা যদি নোকসানটা যদি কি করা যায়, পরিপূর্ণ করা যায়, ইনজিবার করা যায়, পরিপূর্ণ করা যায়, তাহলে ওটা সহিহ হবে না দয়ীফ হবে না, হাসান হবে। কারণ দুটার মাঝখানে কি হাসান, কার বুঝার সাথ তুলো। তাহলে হাদিসের তিন প্রকারে ওয়াজহ হাসান বুঝছো কেন সীমাবদ্ধ করছে? কারণ একটা হাদিস সহিহ হওয়ার জন্য পরিপূর্ণ কয়টা শর্ত লাগবে? পাঁচটা পরিপূর্ণ পাওয়া গেলে এটা সহিহ, না গেলে। আর যদি দয়ীফ কাকে বলে এটা তো আসবে সামনে, আমি একটু করে বলি। দয়ীফ মানে হচ্ছে পাঁচটা থেকে কোন একটা কি যাওয়া, আর এই ছুটে গেলে এটা যদি অন্য কোনো মাধ্যমে কি করা যায়, পরিপূর্ণ করা, তাহলে এটা হয়ে যাবে কি হাসান। আমার কথা বুঝাচ্ছে? আচ্ছা, এবার পরে আসো।
এবার দেখো মানে পাওয়া যাবে, শুনো, মানে হাসানের ক্ষেত্রে নুকসানিয়তটা পাওয়া যাবে, পাওয়া গেলে ওটা কি করা যায়, পূর্ণ করা অন্য কারোর মাধ্যমে কি করা যায়, পূর্ণ করা যায়। মানে ওই শর্তগুলো নুকসানিয়তের মাধ্যমে পাওয়া যায়, তামামিয়তের মাধ্যমে নয়। কথা বুঝো নাই? মানে 5টা শর্ত না একটা হাদিস সহিহ হওয়ার জন্য, ওগুলো পরিপূর্ণ তামামিয়তের মাধ্যমে পাওয়া যায় না। নুকসানিয়ত, নুকসান মানে কি, কিছুটা কমতির মাধ্যমে পাওয়া যায়। তো কমতির মাধ্যমে পাওয়া যাওয়ার কারণে হাসান হচ্ছে, আর না হলে তো এটা সহিহ হয়ে যেত। বুঝাচ্ছে? দেখো এবার আমরা 5টা হাদিসের পরিপূর্ণ সংজ্ঞা দেখি পেলে একটু। ফাসসাহিহু, কিতাব দেখো, ফাসসাহিহু মা ইয়াসবুতু মুত্তাসিলান। এখানে মা ইয়াসবুতু একটা মুত্তাসিলা শব্দ নিচে দেওয়া আছে, দেখছো? ওইটা এবার তো পরে নাই, এটা নিচে দেওয়া আছে, এটা বলবা। তাহলে ফাসসাহিহু মা ইয়াসবুতু মুত্তাসিলান বিনাকলিন আদিলিন তামিজ যাবতি গায়রা মুআল্লালিন ওয়ালা শাযিন। সহিহ হাদিস কাকে বলে? মা ইয়াসবুতু, সহিহ হাদিস হচ্ছে মা যা ইয়াসবুতু, সাবাতা ইয়াসবুতু, অর্থাৎ যা সাব্যস্ত হয়, ঠিক আছে, বা যা প্রমাণিত হয়, মুত্তাসিলান কি সনদে, এই রেসপন্স করতে হবে, কোন সনদে? মুত্তাসিল সনদ, মানে যে সনদে কোনো একজন রাবিও কি যায় নাই, মুত্তাসিলের অপর নাম কি ছিল? মৌসুল, এটা কি ছিল? অর্থাৎ যা সাব্যস্ত হবে কি সনদে? মুত্তাসিল সনদে। কি সনদে? বিনাকলি আদিলিন। একটু পজ করো। যে মুত্তাসিল হাদিসের যে দেখো, যে মুত্তাসিল হাদিসটা, শুধু এখানে মুত্তাসিল হলে হবে না, শর্ত আরো আছে। বিনকলিন আদিলিন, সাব্যস্ত হবে কি? বি মানে দ্বারা, নকল মানে বর্ণনা, আদিলিন মানে, এখানে আদুল মানে আদেল, আদুল মাজদার কিনা, এখানে মাজদার বানান ইসম ফাইল নাও আদেল, অর্থাৎ কি ব্যক্তি? আদেল রাবি, ন্যায়পরায়ণ রাবির বর্ণনার মাধ্যমে যে হাদিসটা কি হবে? সাব্যস্ত হবে, মুত্তাসিল হিসেবে সাব্যস্ত হবে আর কি। আচ্ছা, এতটুকু গেছে না, এখনো জানাই আরেকটা কাজ আছে। আদেল ব্যক্তি, যে রাবি কি হবে? আদেল হবে, তার গুণ আছে যে আদেল রাবি তামিজ যাবতি। কিতাব দেখো, তাম মানে পূর্ণ হবে, জব্ত মানে কি? স্মরণশক্তি। সামনে আসবে জব্ত 2 প্রকার, জব্ত বিল সদর, জব্ত বিল কেতাবত, এটা আগে বলা হয়েছে। জব্ত 2 ধরনের হয়, মানে তোমার একটা পড়াকে তুমি সংরক্ষণ করবে, এটা 2 ভাবে হতে পারে। সদরের মাধ্যমে অন্তর একদম মুখস্থ করে ফেলার মাধ্যমে হতে পারে, অথবা লিখে রাখার মাধ্যমে হতে পারে। তো যেটার মাধ্যমে হোক না কেন, জব্তরে কি আছে? পরিপূর্ণ আছে, পরিপূর্ণ থাকতে হবে। এটা করা গেল, 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে গায়রা মুআল্লালিন। ওই হাদিসটা মুআল্লাল হবে না। মুআল্লাল হাদিস পড়ছো না? যে হাদিসের সনদের মধ্যে গোপন সূক্ষ্ম কারণ রয়েছে, যে কারণগুলা দক্ষ অভিজ্ঞ আলেম ছাড়া, হুজ্জাক মাহারাত পূর্ণ আলেম ছাড়া কেউ বের করতে পারে না। যেমন যারা টাকা গনে, তারা টাকার একটা 1000 টাকার বান্ডিল 100টা থাকলে এখানে নকল একটা মাছকা ঢুকে দিলে ধরে ফেলতে পারে না। সেম ভাবে যে হাদিসগুলোর মধ্যে সূক্ষ্ম দোষ রয়েছে, কিন্তু ওই দোষগুলো একমাত্র বের করতে পারে, জানতে পারে কারা? যারা ওই হাদিসে ইলমে হাদিসের ব্যাপারে যারা কি হুজ্জাক মাহারাদের গেছিল কিনা। অর্থাৎ যে হাদিসের সনদের মধ্যে অথবা মতনের মধ্যে গোপন সূক্ষ্ম কি রয়েছে? আসবাবুন ওয়া ইলালুন, কারণ রয়েছে। ইসনাদুন ফি আসবাবুন ওয়া ইলালুন গামিদাতুন খাফিয়াতুন, এরকম একটা ইবারত ছিল মুআল্লাল হাদিস। এমন যে হাদিসটা কি হবে না? মুআল্লাল হবে না। এবং যে হাদিসটা ওয়ালা শাযিন কি হবে না? শাস মনে আছে? যখন কোন একটা সাকারাবি আওসাকের বিরুদ্ধে আচরণ করবে, দইফে আদাফের বিরুদ্ধে আচরণ, আদাফে দইফের বিরুদ্ধে আচরণ করলে আদাফটা হচ্ছে কি তোমার কি মুনকার, আর দইফটা হচ্ছে কি তোমার মারুফ, ঠিক আছে? আর ওদিকে তোমার সেকা আসাকের বিরুদ্ধে আচরণ করলে সেকাটা কি শাস, আর আসারটা কি মুনকার। এই আমরা পড়ছি, একটু দেখো, শাস মুনকারের বিপরীত এগুলা গেছে। আচ্ছা তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? দেখো, সরি মাহফুজ ও মুনকার আর মারুফ। ওদিকে দেখো, সেকা ও সাকের বিরুদ্ধে আচরণ করলে সেকাটা হচ্ছে তোমার কি, কথা বলো, সেকাটা হচ্ছে শাস, আসারটা হচ্ছে কি মাহফুজ। আর আদাফে দইফের বিরুদ্ধে আচরণ করলে আদাফটা হচ্ছে কি তোমার মুনকার, আর দইফটা মারুফ। বুঝাচ্ছে? এখন দেখো এখানে কি ফায়দা। তাহলে একটু আগের পড়ার সাথে পড়াগুলো জানা থাকতে হবে কিনা। তোমরা এগুলো বন্ধের মধ্যে পড়াগুলো ভুলে গেলে হবে না, একটু দেখে আসবা, ঠিক আছে? এই দেখো আমার দিকে দেখো, মূল কথা কি, আমার দিকে দেখো, এটা কোন হাদিসের পরিচয় দিছে? সহিহ হাদিসের পরিচয়। তাহলে সহিহ হাদিসের পরিচয় যে দিল,
সহিহ হাদিস পরিচয়ের মধ্যে আমরা একটা জিনিস জানতে পারলাম যে কখন একটা হাদিস সহিহ হবে, যখন ওই হাদিসের মধ্যে 5টা জিনিস পাওয়া যেতে হবে। ওই হাদিসের সনদের মধ্যে 3টা শর্ত, মতনের মধ্যে 2টা শর্ত, মোট শর্ত কয়টা? 1 নাম্বার বলছে হাদিসটা সাব্যস্ত হবে কি সনদে? এক নাম্বার শর্ত হচ্ছে হাদিসটা কি হতে হবে? মুত্তাসিল। মুনকাতি হলে সহিহ হবে? এই কথা বলো, মুনকাতি হলে সহিহ হবে? কোন যে রাবি বাদ পারলে সহিহ হবে? তাহলে হাদিসের সনদ কি হতে হবে? মুত্তাসিল। 2 নাম্বার বলছে রাবি আদিল হতে হবে। বিনকলিন আদিল মানে কি? যে হাদিসের রাওয়ায়াতটা কি রাবি দ্বারা হতে হবে? আদিল রাবি। ওমা ফাসিক একটা রাস্তাঘাটে যেখানে সেখানে পেশাব পায়খানা করে, প্রস্রাব পায়খানা করে ফেলে, বা জায়গাতে ফাঁসি কথা বলে, অশ্লীল গালিগালাজ করে, তার থেকে হাদিসটা রাত গেলে সহিহ হবে? আমরা বললে এখন সহিহ হবে? এই দেখো, তাহলে 1 নাম্বার শর্ত হচ্ছে হাদিসের সনদ কি হতে হবে? মুত্তাসিল। 2 নাম্বার রাবি আদিল। 3 নাম্বারে জব্ত, তাম্মু জব্ত, রাবির স্মরণশক্তি অপূর্ণাঙ্গ থাকলে হবে। ইন্নামাল আমালু বিনিয়াত একটা ছোট হাদিস, এটা আজকে পড়ছে নি, সে কালকে ভুলে গেছে, বা 1 ঘন্টা পর ভুলে গেছে, সে তাম্মু জব্ত আছে তার কাছে, বা পড়া শিখে না ভালো করে। তোমাদের আমরা আর কি আজকের পড়া কালকে শিখবো না, তা আমরা আমাদের এগুলো সহিহ হবে? আমাদের তাম্মু জব্ত নাই। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে কি? হাদিসটা গায়রে মুআল্লাল হতে হবে। গায়রে মুআল্লাল মানে কি? মুআল্লাল না হওয়া। তারপরে 5 নাম্বার হচ্ছে কি? গায়রে শাজ। গায়রে শাজ, লা শাজ যে কথা গায়রে শাজ, এখানে লাটা জায়েদা, লা না লে ভারতের অর্থ হইতো না, হয়তো কি না? কারণ শাজ দুটো আটফেছে কার উপরে? মুআল্লালের উপরে। তো যে বাক্যের মধ্যে যে শব্দ বা হরফের অর্থ থাকে না, ওটা কি হয়? জায়েদা হয়। আমার কথা বুঝতে আসছে? এই খেয়াল করো, তাহলে শর্ত কয়টা? বলে আল আদালত। 1 নাম্বার হচ্ছে ইত্তিসালুস সনদ, মানে মুত্তাসিল। সনদ কি হওয়া? মুত্তাসিল হওয়া, মানে ইত্তিসালুস সনদ। 2 নাম্বার হচ্ছে তোমার আদালত। 3 নাম্বার জব্ত, তামু জব্ত। 4 নাম্বার হচ্ছে গায়রে শাজ। 5 নাম্বারে গায়রে মুআল, বা গায়রে মুআল গায়রে শাজ। তাহলে একটা হাদিস সহিহ হওয়ার কয়টা শর্ত? 1 নাম্বার, 2 নাম্বার আদালত, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার গায়রে শাজ, মানে 5টা আর কি। এই 5টা যখন একটা হাদিসের মধ্যে সাব্যস্ত হবে, ওই হাদিসটাই কি হবে? কার কাছে বুঝা আসছে? তাহলে সহিহ হওয়ার জন্য শর্ত কয়টা এটা বুঝছো? আচ্ছা, সহিহ মানে কি? মকবুলেরই। সহিহ হাদিস একটা, সহিহটা কি করে? মকবুল হবে? অবশ্যই মকবুল হবে, চোখ বন্ধ করে মকবুল হয়ে যাবে। এরপর দেখো, হ্যাঁ, ফাইন কানাত, এখন সহিহ লিজাতির পরিচয় দিচ্ছে। ফাইন কানাত হাযিহি সিফাতু আলা ওয়াজহিল কামাল ওয়াত তামাম ফাহুয়া সহিহুন লিজাতিহি। এক সহিহুল লিজাতিহি নাকি সহিহুন লিজাতিহি? ওই গোলামুল লিজাইদিন কাই বলছি না হাবি মিরে, এটা গোলামুল লিজাইদিন হবে, কারণ লাম যখন চলে আসছে এখন এটাকে মুজাফ আছে আর, হ্যাঁ, কারণ এসামতের ফায়দা আর পাওয়া যাচ্ছে। এরপর দেখো, খেয়াল করো, ফাইন কানাত, ফাইন আর যদি কানাত হয়, হাদিস সিফাতু, এই খেয়াল করো, ফাইন কানাত আর যদি হয় বা পাওয়া যায়, হাদিস সিফাতু, এই গুণগুলা মানে কয়টা? এই কালকে কিন্তু আমি 5টা গুলা সিরিয়ালি নিব, পড়া নিব ইনশাআল্লাহ। এই 5টা সিফাতগুলা, এই 5টা গুণগুলা যদি পাওয়া হয়, আলা ওয়াজহিল কামাল, আপনি বুঝতেছেন? আলা মানে উপর, ওয়াজহিল মানে দৃষ্টিকোণ, বা ওয়াজহুল মানে এমনি দিক থেকে নিতে পারো, দিক। কামাল মানে পূর্ণাঙ্গতা, পরিপূর্ণতা। ওয়াত তামাম, এই কামাল যে কথা, মোহাম্মদ কামাল হোসেন যে কথা, মোহাম্মদ তামাম হোসেন, এই কামাল হোসেন নাম রাখে, তামাম হোসেন রাখে না কেন? তুমি রাখবা আর কি, খেয়াল করো। তাহলে আর যদি, কারণ দুটোর তো বুঝো নাই, তাহলে যদি এই গুণগুলা, এই 5টা সিফাতগুলা যদি কামালিয়াতের ভিত্তিতে, অর্থাৎ পরিপূর্ণতায় ভিত্তিতে যদি সবগুলো কি যায়, পরিপূর্ণভাবে পাওয়া যায়, কোন যে রাবির হাদিস দেখা যাচ্ছে এটা কি সনদ? কথা বলতে হবে। তারপর দেখা যাচ্ছে এটা রাবিটা কি? আদেল। 3 নাম্বার রাবির স্মরণ শক্তি তাম, মানে তাম্মু জব্ত। আবার হাদিসটা শাজ মুআলা হয় নাই, শাজ হয় নাই, তোমরা কি হবে? বলতেছে ফাহুয়া সহিহুন লিজাতিহি, ওই হাদিসের নাম হয়ে যাবে সহিহ কি? কারা বুঝার সাথ তুলো। ওয়াইন, এরপর সহিহ লিগাইরি পরিচয় দেখো। ওয়াইন কানা ফিহি, ওয়াইন কানা আর যদি হয়, ফিহি মানে ফিল হাদিস, আর যদি কোন হাদিসের মধ্যে হয়, নর কুসুরিন, নর মানে প্রকার, কুসুর মানে কমতি, অর্থাৎ নর কুসুরি মানে কোন প্রকারের কমতি, কোন প্রকারের কথা বলতে হবে, তো এখানে জিমাইল হবে। আর যদি কোন হাদিসের
কিতাব দিয়ে ধরো না। আর যদি কোন হাদিসের সনদের মধ্যে বা কোন হাদিসের মধ্যে, এক কথাই সনদ বা মতন যেটা হোক, কোন হাদিসের মধ্যে যদি কোন প্রকারে কি পাওয়া যায়, কমতি মানে বুঝছো, এখানে কমতিটা মূলত পাওয়া যায় বিশেষ করে জব্দের ক্ষেত্রে। না হয় দেখো একজন ব্যক্তির হাদিস যদি মুত্তাসিল না হয়, সেটা আর সহির প্রকারে ঢুকবে? আদেল না হলে সহি হবে? মুআল হলে এটা সহি হবে? মুআল হলে শাস হলে এগুলো সহি হয়, এগুলো দইফ হয়ে যাবে। তাহলে কমতিটা একমাত্র হলে কিসের মধ্যে হয়? আগে বলা হয়েছিল মনে হয়, মানে কোন হাদিসের রাবির ক্ষেত্রে কমতি পাওয়া যায় শুধুমাত্র কিসের ক্ষেত্রে? জব্দের ক্ষেত্রে। আমার কথা বুঝা আসছে? দেখো ওয়াইন কানা ফিল হাদিস, হাদিসের মধ্যে যদি হয় নো কুসুরিন, কোন প্রকারের কমতি বা ঘাটতি, তাহলে ওয়া উজিদা মা ইয়াজবুরু যালিকাল কুসুরা মিন কাসরাতি তুরুক ফাহুয়া সহিহু লিগাইরিহি। আর এ শুধুই দেখো কোন হাদিসের মধ্যে কমতি হইছে, ওয়া উজিদা এমত অবস্থায় যদি পাওয়া যায়, মা ইয়াজবুরু বা আর যদি পাওয়া যায়, উজিদা মানে কি? পাওয়া যায়। মা যা, ইয়াজবুরু, এই ইয়াজবুরু মানে পরিপূর্ণ করবে, পূর্ণ করবে, যালিকাল কুসুরা কাকে? ওই যে একটু কমতি হইছে, মনে করো শাহজাহান ভাই একটু পড়া শিখেন কিন্তু উনি কি জান, ভুলে যান, এই যে কমতি হয়েছে, এই কমতিটা যদি পূর্ণ করার মতো কিছু পাওয়া যায়, তো কি পাওয়া যেতে পারে? ও মিনটা মিনে কি বয়ানি বর্ণনা করে দিচ্ছি, কি পাওয়া যেতে পারে? কোন একটা ঘাটতি হলে এটা পূর্ণ করার জন্য কি পাওয়া যেতে পারে? যেমন কাসরাতি তুরুক, তুরুক মানে কি বলছিলাম? সনদ, সনদের আধিক্যতা। কাসরাত মানে কি? আধিক্যতা, সনদের আধিক্য হওয়া। যেমন এই দেখো শাহজাহান উনি একজন রাবী, ওনার হাদিসের মধ্যে দেখা যাচ্ছে সবকিছু ঠিক আছে, উনি আদেল, ওনার সনদ মুত্তাসিল, ওনার হাদিসটা মুআল্লাল হয় নাই, শায হয় নাই, দেখা যাচ্ছে শুধুমাত্র জব্দের মধ্যে একটা কি হয়েছে? কমতি হয়েছে, ঘাটতি হয়েছে। এখন এটা পূর্ণ করার জন্য আমি সিফাতের একই হাদিস দেখতেছি কেউ বর্ণনা করছে, তাহলে এখন এই ঘাটতিটা পূর্ণ হয়ে গেছে কিনা? বলতেছে তখন ফাহুয়া সহিহু লিগাইরি, তখন হাদিসটা হয়ে যাবে কার কা বুঝা সাত তুলো, অন্যের কারণে সহি, গায়র মানে অন্য, আর লিজাতি মানে সত্তাগতভাবে নিজেই কি মানে নিজে নিজেই, কারো কি লাগে না, সহযোগিতা লাগে না। আমার কথা বুঝা আসছে? এরপর দেখো আল হাসানু লিজাতিহি, আল হাসানু লিজাতিহি, এখন হাসান লিজাতির পরিচয়। ওয়া ইল্লাম ইউজাদ ফাহুয়াল হাসানু লিজাতি, একটু খেয়াল করো সহজ। ওয়া ইল্লাম ইউজাদ, আর যদি পাওয়া না যায়, কি পাওয়া না যাইলে, মনে করে একটা কোন হাদিসের মধ্যে ঘাটতি হইছে, কমতি হইছে, কিন্তু ওই ঘাটতি পূরণ করার মতো কোনো কিছু পাওয়া নাই, তাহলে ফাহুয়াল হাসান লিজাতি, সেটা কে যাবে? কারে বুঝা আসছে? তোমার মধ্যে জব্দ শক্তি কম, কিন্তু এখন তোমার একটা ওই এই দেখো ওর সাপোর্টে মানে মুতাবে হাদিস আর কি, আর তার সাপোর্ট আর তাদের পাওয়া যায় নাই, যেটা তার ঘাটতিটা কি করবে? এটা হয়ে যাবে কি? হাসান লিজাতি। বুঝা আসছে? এবার দেখো কিছু বলবা? এবার দেখ আদ-দাঈফু, এটা হচ্ছে এইগুলো এতক্ষণ বলছে, এগুলো হচ্ছে শর্ত পাঁচটা আছে, পাঁচটা পরিপূর্ণ হওয়া গেলে সহিহ লিজাতি। আর যদি একটু কম মানে জব্দ, পাঁচটা থেকে জব্দের ক্ষেত্রে যদি দেখতেছে একটু আছে জব্দটা, কিন্তু একটু কি কম, তখন ওই কমটা যদি অন্য হাদিসের মাধ্যমে পূর্ণ করা যায়, এটা হচ্ছে সহিহ লিগাইরি, আর করা না গেলে হাসান লিগাইরি। তবে জব্দ আছে, হাসান লিজাতি জব্দ আছে, তবে এটা একটু কমতি হচ্ছে। যে কথা বুঝা আসছে? একেবারে না থাকলে এটা কি আর সহিহ হাসানের মধ্যে হবে? কত চলে যাবে দইফে। এবার আদ-দাঈফু, যদি পূর্ণ করা না যায়, তোমার ঘাটতি আছে জব্দ, এখন তোমার আদলে আটটা হাদিস পাওয়া যায় নাই সাপোর্টে, তোমারটা কি যাবে? এখন আজ পাওয়া গেলে তখন সহিহ লিগাইরি। আর যদি ঘাটতি না থাকে, ডাইরেক্ট পরিপূর্ণ, পাঁচটা পরিপূর্ণ থাকলে সহিহ। হ্যাঁ, এরপর দেখো দইফ হাদিস, দেখো এই কার কা বুঝাচ্ছে তুলো হাত তুলো। এরপর দেখো আদ-দাঈফু, দইফ হাদিস কাকে বলে? ওয়ামা ফুকিদা ফিহি শারাইতুল মুতাবারাতু ফি সহিহ কুল্লান আও বা'দান ফাহুয়া দাঈফ। ওয়ামা ফি, আর মার সাথে কাকে মিলে ফেলো? ফিহি। ওয়া মানে এবং মা ফি, যার মধ্যে মানে যে হাদিসের মধ্যে আর কি ফুকিদা ছুটে গিয়েছে, যে হাদিসের মধ্যে ছুটে গিয়েছে। আর শারাইতুল মুতাবারাতু, শারাই শর্ত, এই দেখো শর্তের জমা কি? যে হাদিসের মধ্যে শর্তসমূহ ছুটে গেছে, কোন শর্তসমূহ? আল মুতাবারাতু, যে শর্তসমূহ কি গ্রহণযোগ্য, বিবেচনাযোগ্য, ফি সহিহ, হাদিস কি হওয়ার ক্ষেত্রে, মানে সহিহ হাদিসের ক্ষেত্রে যে পাঁচটা শর্তগুলা কি যোগ্য, বিবেচ্য, ওইগুলা থেকে যদি ছুটে যায়, কল্যাণ প্রত্যেকটাই পাঁচটাই যদি ছুটে যায়, আও বাদান অথবা কিছু মানে কয়েকটা, যদি পাঁচটা শর্ত থেকে মনে করে রাবি থেকে পাঁচটার একটাও নাই, অথবা পাঁচটা থেকে যেকোনো একটাও ছুটে গেছে, সবগুলো ছুটে যেতে পারে, ছুটে গেছে মানে এগুলো একদম ছুটে গেছে, কমতে হয়েছে জানা, যে কমতি হলে তো এটা দইফ হবে না, ছুটে গেছে যে, তাহলে বলতে ফাহুয়া দাঈফ। ওই হাদিসের নাম কি? এখন কথা শোনো, এখন মনে করো
এই রাবির কাছে পাঁচটা থেকে দুইটা চুরি গেছে, জব্দ চুরি গেছে, তারপর তোমার কি চুরি গেছে, আদালত চুরি গেছে। কথা খেয়াল করে এদিকে দেখো, এই রাবির কাছে জব্দ চুরি গেছে, আদালত চুরি গেছে। তাহলে এখন এটা কি কোন হাদিস? কথা বলো। দেখা যাচ্ছে ওনার সাপোর্ট আর একটা হাদিস আছে, উনি ইন্নামাল আমালু বিনিয়াত বলছে, ও ইন্নামাল আমালু বিনিয়াত বলছে। এখন কি এটা দইফ হবে? এটা হাসান হবে, তবে লিজাতিহি নয়, হাসান লিগাইরি। ঠিক আছে, অন্যের কারণে হাসান হচ্ছে যে এই দেখো কি বলতেছে, একটু বুঝতে বিষয়টা এবার দেখো। এই পরে বিষয় দেখো, হাসান লিগাইরি ওয়া দাইফ, আর দইফ হাদিস যদি যদি তাআদ্দাদা তুরুকু, তাআদ্দাদা মানে একাধিক হয়, তুরুকু মানে জালিকাল হাদিস, ওই তুরুক মানে কি বলছিলাম, সনদ। ওই দইফ হাদিসের সনদ যদি কি হয়, একাধিক হয়, ওয়ান জাবারা, ও মানে আবার ইনজাবার মানে কি করা জানো নি? এই দেখো, এমনি ইনজাবারের শাব্দিক অর্থ হচ্ছে কোন হাড়টি ভাঙ্গার পরে, হাড় ভাঙ্গার পরে জোড়া লাগানো। কোন একটা দইফ হাদিসের পাঁচটা শর্ত থেকে কয়েকটা ছুটি গেছে বা পরিমাণ ছুটি গেছে। এখন দেখা যাচ্ছে ওই দইফ হাদিসের আদলে, ওই দইফ হাদিসের সাপোর্টে অধিক কি পাওয়া যাচ্ছে, আরো সনদ, একই সনদ একই হাদিস কি যাচ্ছে, সরি ভিন্ন হাদিসে মানে একাধিক সনদে এই হাদিসটা কি যাচ্ছে, যে হাদিস, যে সনদের আধিক্যতা ইনজাবারা পূর্ণ করে বা দূরীভূত হয়, দুরফু ওই হাদিসের কি দুর্বলতা। মানে যে সাপোর্টের মাধ্যমে ওই হাদিসের মধ্যে যে একটা ছুড়ে গেছে, এর মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে না, দুর্বলতা হয়েছে না, ওই দুর্বলতা কি যায়, দূরীভূত হয়। তখন ইউসাম্মা ওই হাদিসকে নামকরণ করা হবে হাসানান লিগাইরি, কি হিসেবে? কি বলছে বুঝছো? এই দেখো, কোন হাদিসের পাঁচটা শর্ত থেকে, ওই পাঁচটা শর্ত থেকে দুইটা চুরি গেছে বা পাঁচটা চুরি গেছে, তিনটা চুরি গেছে, এক কথা পরিপূর্ণ কয়েকটা বা সবগুলো চুরি গেছে, কিন্তু দেখা যাচ্ছে ওই দইফ হাদিসের আরো অনেক কি অন্য সনদে ওই হাদিসটা পাওয়া যাচ্ছে। তখন তোমার টাপ দইফ হবে না হাসান কে যাবে লিগাইরি? কার কার ফার্স্ট এই সংজ্ঞা বুঝার সাথে তুলো তো আজকে বুঝাক, এরপর থেকে আগামীকাল হবে। আসসালামু আলাইকুম।